আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভির সকল দর্শক এবং শ্রোতাদের পয়লা নববর্ষের শুভেচ্ছা। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি চোখ রাঙানিকে ভয় পায় না, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে আপামর জনতার কথা বলে, যে বাঁকুড়া টিভি বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং কতুলপুর ব্লকের সেই মিনমিনে ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে তোলা আদায় করে না। তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। পয়লা বৈশাখে আজ চুঁচুড়াবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে প্রভাত ফেরি করে বিজেপির চুঁচুড়া বিধানসভার নেতা কর্মীরা। সকাল 9টা নাগাদ এই মিছিল শুরু হয় চুঁচুড়া রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে থেকে পেয়ারা বাগান হয়ে সাইরা মোড় হয়ে মিছিল চাই চুঁচুড়া পিপুল পাতি মোড় পর্যন্ত। এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য স্বপন পাল, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতারা। এদিন মিছিল শেষে পিপুল পাতি মোড়ে গিয়ে পথ চলতি মানুষকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করানো হয়। প্রায় 2000 লাড্ডু বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে এই বিজেপির পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে। সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, যে বাঁকুড়া টিভি এখন সারা পশ্চিম বাংলার খবর আপনার চোখের সামনে তুলে ধরছে। এই নববর্ষের মধ্য থেকে জেগে উঠুক আমাদের সৌভাগ্য এবং ভ্রাতৃত্বের মনোভাব। আমরা যেন সকলে সবার পাশে থেকে একে অপরকে সহমর্মিত হয়ে এই বছরটা
দর্শক, আমি প্রথমে আমার হুগলিবাসীর সমস্ত ভাই বোনদের আমি আমার শুভেচ্ছা জানাই। যারা বড় আছে তাদের আমি প্রণাম জানাই, যারা ছোট আছে তাদের আমি আশীর্বাদ জানাই, তাদের ভালোবাসা জানাই। এই বছর সবাইকার শুভ হোক। আজকে আমাদের চতুর্দিকে আমাদের ব্যবসায়ী ভাইরা আজকে হাল খাতা পুজো করছে। আজকে ভারতীয় জনতা পার্টিও হাল ফেরানো খাতা, আজকে হাল খাতা পুজো যেটা, আমরা সেটা হাল ফেরানো খাতা আমরা পুজো করছি। এবং আমরা চাই যে আজকে এই যে 1432 সাল, এতে সমস্ত অপশাসন দূর হোক এবং মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আসুক। আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেই হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক। আজ মা বোনেদের যে সুরক্ষা নেই, মা বোনেরা সুরক্ষা পাক। আজকে ভাই বোনেদের হাতে কাজ নেই, তারা কাজ পাক। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য আমরা বাংলায় আজকে সোনার বাংলা তৈরি করব, আমরা রামরাজ্য তৈরি করব। এটাই আমাদের আজকের সংকল্প, আমাদের আজকে এটাই আমাদের উদ্দেশ্য। আমি প্রত্যেক মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। আর 1432 সালে এই যে অপশাসন চলছে, অপশাসনকে দূর করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসুন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে নরেন্দ্র মোদীর হাতে আমরা যে বাংলাকে দেব, সেই বাংলায় আপনারাও এই উন্নয়নের সাথে থাকবেন। আজকে 1432 বঙ্গাব্দ আজকে থেকে শুরু হলো, শশাঙ্কের রাজ্যাভিষেক থেকে শুরু হয়েছে। আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় বঙ্গভাষীর সমস্ত বঙ্গবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা হুগলিতে চুচুড়োতে আমাদের একটা ছোট্ট প্রভাত ফেরি হলো। তারপরে স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করলেন আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতমদা, আমাদের মণ্ডল সভাপতি, আমাদের স্বপনদা, বাকি সমস্ত কার্যকর্তারা। আমরা আজকে শ্রদ্ধা জানালাম মহাপুরুষকে। এবং সারা বছর বাংলার খুব ভালো কাটে, বাংলার মানুষের ভালো কাটে। আর সনাতনীদের উপরে যে অত্যাচার এই অত্যাচারী সরকার করছে, সেটা বন্ধ হয় এবং 26-এ যাতে সুশাসন ফিরে আসে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে পশ্চিমবাংলার উন্নতি হোক, এই প্রার্থনা আমরা করি।